ব্রেকিং নিউজ, পে স্কেলের দাবিতে মহাসমাবেশ না করতে অনুরোধ অর্থ উপদেষ্টার। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দেশজুড়ে যখন উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে, ঠিক তখনই আজ বিকেলে এক গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা। চলমান আন্দোলন, আল্টিমেটাম, মহাসমাবেশের প্রস্তুতি সবকিছুর মাঝেই তিনি আহ্বান জানিয়েছেন মহাসমাবেশ স্থগিত রাখার, যাতে আলোচনার পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং পে স্কেল প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া যায়। তার এই বক্তব্যে কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। নতুন পে স্কেলের কাজ এখন শেষ পর্যায়ে। আমরা ডিসেম্বরেই এর অগ্রগতি দেখাতে চাই, তাই এখন যে কোনো বড় সমাবেশ বা অস্থিরতা স্বাভাবিক প্রশাসনকে প্রভাবিত করবে। এই মুহূর্তে আমাদেরকে সামান্য সময় দিন। গত কয়েক মাস ধরে বিভিন্ন দপ্তরে পে স্কেল দাবিতে কর্মচারীদের চাপ ক্রমশ বাড়ছিল। বেতন বৈষম্য, বাজার দর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের অসন্তোষ দ্রুত বাড়তে থাকে। কর্মচারী সংগঠনগুলোর দাবি জানায় নতুন পে স্কেল 1/4 অনুপাতে ভাতাসমূহ পুনর্নির্ধারণ করে অবিলম্বে ঘোষণা করতে হবে। এছাড়াও তারা চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, ইনক্রিমেন্ট সময়সীমা, গ্রেড সংশোধন সহ 15-20 দফা দাবি তোলে। এই পরিস্থিতিতে কয়েকটি শক্তিশালী কর্মচারী সংগঠন 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেন, 30 নভেম্বরের মধ্যে পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ বা গেজেট না এলে এই সমাবেশই হবে রাষ্ট্রকে চাপ দেওয়ার শেষ ধাপের কর্মসূচি। অনেকেই বলেন, আলোচনার নামে বারবার সময় নষ্ট হচ্ছে, এবার স্পষ্ট ঘোষণা প্রয়োজন। কিন্তু আজ অর্থ উপদেষ্টার বক্তব্য পরিস্থিতিকে নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কাঠামো করতে। সমাবেশ হলে চাপ সৃষ্টি হবে, প্রশাসন ব্যাহত হবে, এমনকি পে স্কেল কমিশনের চলমান কাজও বিলম্বিত হবে। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নতুন পে স্কেল তৈরির কাজের 70-80% সম্পন্ন। গ্রেড পুনর্বিন্যাস, সর্বনিম্ন বেতন কোথায় থাকবে, সর্বোচ্চ বেতন কোন স্কেলে যাবে, ভাতা কেমন হবে, এসব নিয়ে কমিশনের খসড়া তৈরি হয়ে গেছে। এখন শুধু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার মতামত সংযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদনে নেওয়ার কাজ চলছে। সূত্র আরও জানায়, নতুন কাঠামোয় বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু মূল ভাতা বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে। যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এসব অতীতের তুলনায় আরও সমন্বিতভাবে বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশন মনে করছে, বাজার দর অনুযায়ী ভাতা না বাড়লে বেতন বাড়িয়ে লাভ হবে না। এদিকে কর্মচারী সংগঠনগুলো বলছে, সরকার আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা ছাড়া তারা নিশ্চিন্ত নয়। একজন সংগঠক বলেন, আমরা এতদিন ধরে আন্দোলন করছি, যদি সত্যিই ডিসেম্বরে এই সুপারিশ চূড়ান্ত হয় তাহলে অবশ্যই ভালো, তবে তারিখ ঘোষণা ছাড়া সমাবেশ স্থগিতের কোনো যৌক্তিকতা নেই। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে কিছু সংগঠন বলছে, অর্থ উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কর্মচারীদের আস্থা অর্জনের জন্য সরকারকে দ্রুত একটি আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। তারা মনে করেন, সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সরকারের দৃষ্টি আকর্ষণ। যদি সরকার নিজ থেকেই উদ্যোগ দেখায় তাহলে আন্দোলন স্থগিতেরও সুযোগ থাকে। অন্যদিকে সাধারণ সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভক্ত মত দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন এই অনুরোধ সত্যিই ইতিবাচক, কারণ সরকারের ভেতরেই নতুন পে স্কেল ঘোষণার চাপ আছে। আবার কেউ কেউ বলছেন, এটি শুধু সময় ক্ষেপণের কৌশল হতে পারে। বাজার দর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একাধিক কর্মচারী জানিয়েছে, বর্তমান বেতন কাঠামো দিয়ে মাসের হিসাব মেলানো প্রায় অসম্ভব। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বড় সংকটে। তাই পে স্কেল যত দ্রুত ঘোষণা হবে ততই ভালো। এখন পুরো দেশের নজর দুটি বিষয়েই। কর্মচারী সংগঠনগুলো কি অর্থ উপদেষ্টার অনুরোধে মহাসমাবেশ স্থগিত করতে রাজি হয়? সরকার কি আসন্ন দিনগুলোতে নতুন পে স্কেল বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়? পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটি বিষয় স্পষ্ট, ডিসেম্বর মাসটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।